পবিত্র ঈদুল ফিতরের নামাজে মোনাজাতে এবার আলাদা করে ঠাঁই পেয়েছে যুদ্ধবিগ্রহে অস্থির মুসলিম জাহানের শান্তি কামনা। মুসলমানদের এই সব সামাজিক সম্মিলনে জাতীয় ঈদগাহ মাঠে এক কাতারে দাঁড়িয়েছিলেন ধনী গরিব বড় ছোট সব শ্রেণী পেশার মানুষ। রাজধানীর প্রধান ঈদ জামাতে সাধারণের কথা তুলে এনেছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী এবং ছবি তুলেছেন রাসেল মাহমুদ। মেঘলা আকাশ আর ঝড় বৃষ্টির আশঙ্কা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সে আশঙ্কা উপেক্ষা করেই ভোরের আলো ফুটতে না ফুটতেই সাধারণের সার বাঁধে জাতীয় ঈদগাহর মূল ফটকে। ব্যানারে প্ল্যাকার্ডে যেমন ঠাঁই পেয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তেমনি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা দূরে রেখে সাধারণের কণ্ঠে ছিল বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনা। হোক সে বিধর্মী হোক সে মুসলমান, সমস্ত বিশ্ব থেকে যুদ্ধ মুছে যাক, শান্তি ফিরে আসুক। দেশের ভালো, দেশের মানুষ ভালো থাকে, সবাই মিলেমিশে যেন ঈদের আনন্দটা ঠিক মতো করতে পারি, এটাই আমরা চাই। দেশটা শান্তিতে থাকুক, পৃথিবীটা শান্তিময় হোক। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায়। আল্লাহ তাআলা এই বাকি 11 মাস আমাদের এই ফরিয়াদকে কবুল করেন। জাতীয় ঈদগাহে আলাদা করেছিল নারীদের নামাজের ব্যবস্থা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখানেও মানুষের লাইন প্রায় কিলোমিটার ছুঁই ছুঁই। বৃদ্ধা থেকে শুরু করে শিশু সবাই এসেছেন ঈদ জামাতে অংশ নিতে। বিশেষ দোয়া বাংলাদেশের মানুষের জানি উন্নতি হয়, মানুষের জানি বুদ্ধি হয়। পলিটিক্যাল প্লাস বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে রাস্তায়, সেজন্য আমি আর আমার ফ্যামিলি যাতে নিরাপদ থাকি। বিশ্বের যত মুসলিম উম্মা আছেন সবাই যেন হেফাজতে থাকেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশটা যেন সহি সালামতে থাকে, তাদের দেশটা যেন ভালো থাকে। ধনী গরিব সকলে মিলে যাতে আনন্দের সাথে ঈদটা উদযাপন করতে পারি। ঠিক সকাল 8:30টায় শুরু হয় ঢাকার প্রধান ঈদ জামাত। এই জামাতে এক কাতারে ছিলেন রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, সরকার প্রধান, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহর মাঠ পেরিয়ে সেই কাতার ঠেকে মূল সড়কে। বিশ্বশান্তি, দেশ ও দশের সমৃদ্ধি কামনায় মোনাজাত শেষে ঈদের আনন্দ ভাগ হয়ে বাড়ে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ফিলিস্তিন থেকে পাকিস্তান, পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের করাল থাবায় প্রচণ্ড শঙ্কায় পুরো মুসলিম জাহান, অস্থির বাংলাদেশ সহ পুরো বিশ্ব। এমন প্রেক্ষাপটে 1 মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের দিনে পুরো মুসলিম উম্মাহ হাত তুলেছেন আল্লাহর দরবারে সারা বিশ্বের শান্তি কামনায়। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।